উচ্চ বিদ্যালয় থেকে ৩টি স্কুলের ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল প্রদান করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের যুব সম্প্রদায়কে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছেন, তাই শিক্ষার্থীদের জন্য রয়েছে তার বিশেষ প্রকল্প, যার নাম সবুজ সাথী প্রকল্প। এটি একটি ছাত্র কল্যাণমূলক উদ্যোগ, যেখানে রাজ্য সরকার শিক্ষার্থীদের সাইকেল প্রদানের ব্যবস্থা করেছেন। 2015-16 সালের বাজেট বক্তৃতায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আনুমানিক 40 লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের কথা ঘোষণা করেন এবং পরবর্তী অর্থ বছরে প্রায় 15 লক্ষ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানা গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নামকরণ করেছেন এই প্রকল্পের। তিনি যুব সমাজের কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার এবং শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা। যে সমস্ত ছাত্রছাত্রীরা সমাজের সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন এবং যাদের স্কুলে যাতায়াত করার মাধ্যম নেই, তাদের জন্য তাদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রী এহেন উদ্যোগ। বারাসাত ব্লক 2 কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে চৌমাহা উচ্চ বিদ্যালয়ের সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়। 3টি স্কুলের 250 জন ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল হাতে তুলে দেওয়া হয় চৌমাহা উচ্চ বিদ্যালয় থেকে। উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বিডিও শেখর সাই, কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক, স্কুল প্রেসিডেন্ট আব্দুর রউফ, কর্মাধ্যক্ষ রোকেয়া নিচা, কীর্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ পাত্র, প্রধান শিক্ষক শহীদুল্লাহ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। ভালো লাগছে সাইকেল পেয়ে। অনেক দূর থেকে আসতাম, হেঁটে হেঁটে আসতাম। সাইকেলটা পেয়ে ভালো লাগছে, আর হেঁটে আসতে হবে না। ভালো লাগছে। অনেক দূর থেকে আসতাম, সেটা রাস্তা মানে অনেক উপকারও হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। সাইকেল নিয়ে অনেক আনন্দিত। মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের স্কুলে ভর্তি হয়ে থেকে আমাদের অনেক সুবিধা পাচ্ছি। আমরা মমতা ব্যানার্জির থেকে আশা করি আমরা এটা যতদিন স্কুলে থাকবো, যতদিন সরকারি হাতে থাকবো, ততদিন এটা আমরা পাবো। আমরা অনেক দেরিতে স্কুলে আসতে পারি, আমাদের অনেক কষ্ট হয়। সাইকেল নিয়ে অনেক দ্রুত স্কুলে আসতে পারবো, অনেক দ্রুত বাড়িও যেতে পারবো, কোনো প্রবলেম হবে না আমাদের। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এটা ছাত্রছাত্রী, আমি আগে আমার বক্তব্যে বলেছি যে ছাত্রছাত্রীদেরকে সুবিধার্থে তাদের আমরা দেখেছি গ্রামের মানুষ, গ্রামের ছাত্রছাত্রীরা কীভাবে কষ্ট করে পায়ে হেঁটে স্কুলে আসতো এবং তাদের অনেক অসুবিধা হতো। এবং আমাদের বিডিও সাহেবও বলছিলেন যে অনেক সময় মেয়েরা বিশেষ করে স্কুল ছুট হয়ে যাচ্ছিল। সেই জায়গায় আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন এবং সব রকম সহযোগিতা। আপনারা দেখেছেন কোভিডের সময় যখন অনলাইন ক্লাসে অনেক অসুবিধা হয়েছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্মার্টফোন এবং ট্যাবের ব্যবস্থা করেছিলেন এবং এই সবুজ সাথীর মাধ্যমে ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এটা দীর্ঘ প্রায় 9 বছর চলছে। কিন্তু এটা আমাদের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝে গেছিলেন যে তিনি একজন নারী, তিনি একজন মহিলা, তিনি জানে যে কি কষ্ট করে লেখাপড়া শিখেছে। আজকের অনেক দূর হয়ে যায়, অনেক দূরত্ব জায়গায়, এখান থেকে বাদা মানে অনেকটা দূর, এখান থেকে কৃষ্ণমাটি মালাকাটা মানে অনেকটা দূর। ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ছেলে মেয়েদের কথা চিন্তা করে, যে অনেক দূরত্ব দেখা যায়, গাড়ি ঘোড়া চলে, এমন বাচ্চা আছে তাদের পয়সা দেওয়ার মতন উপার্জন নেই। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবুজ সাথী প্রকল্প এই 9 বছর এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্প চালু করে সেই থেকে আজকের দেখুন এখানে মহিলারা সব, আমার ছোট্ট ছোট স্নেহের ছেলেমেয়েরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা সাইকেল নেমে বলে তারা খুব আনন্দিত এবং অনুভূত যে আমাদের নেত্রী যে আমাদের সাইকেল দিচ্ছে, আমাদের স্টাইপেন্ড দিচ্ছে, আমাদের কন্যাশ্রী দিচ্ছে, আমাদের ইউনিফর্ম দিচ্ছে, আমাদের জুতো দিচ্ছে, মোজা দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে। এরকম মানবিক মুখ্যমন্ত্রী কোনো ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, যেটা পশ্চিমবাংলায় আছে। ধন্যবাদ দেখাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি ভেবেছিলেন যে সবুজ সাথী সাইকেলটা প্রত্যেকেরই প্রয়োজন। দেখুন, স্কুল সবার কাছাকাছি হয় না, যারা দূরে আছে তারা শিক্ষার জন্য আসতে অনেক অসুবিধা হয়। কেউ আছে 3.5 কিলোমিটার দূরে, কেউ 3 কিলোমিটার দূরে।
তাহলে সেখান থেকে আসতে গেলে বাবা মা ক্ষমতা নেই গাড়ি ভাড়া দেওয়া, তাহলে কি সেই সন্তান কি পড়াশোনা শিখবেন? সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ভেবেছিলেন সবুজ সাথী সাইকেল দেওয়ার। সেটা যেহেতু আমার পঞ্চায়েতের পাশে চৌমু হাই স্কুলে দেওয়া হচ্ছে, এমএলএ সাহেব নির্দেশে ডিস্ট্রিবিউট করছে, যেটা খুবই ভালো খবর। এমনকি সব থেকে বেশি খুশি হয়েছে যে বেশিরভাগ মেয়েরাই সাইকেলটা পাচ্ছে। মানে যেসব মেয়েরা পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছিল আর্থিক অবস্থার জন্য, তারা সেখানে এসে সাইকেল পেয়ে যাচ্ছে, আর নানা রকম যে ড্রেস বলো জুতো বলো সব কিছু পেয়ে যাচ্ছে। তখন পড়াশোনার দিক থেকে আর্থিক দিক থেকে অসচ্ছল হলেও ওদের পড়াশোনার কোনো অসুবিধা হবে না, যাতায়াতের কোনো সমস্যা হবে না। কিছু সময় হয় অনেকে আছে বাড়ির অর্থ। সবুজ সাথী, সেই সবুজ সাথী মুখ্যমন্ত্রীর একেবারে স্বপ্নের একটা প্রজেক্ট। বিশেষ করে আমাদের মতো যেখানে গ্রামের স্কুলগুলোতে অনেক দূর থেকে বাচ্চারা আসে, 5-6 কিলোমিটার দূর থেকে অনেক বাচ্চা আসে, তাদের পক্ষে আগে সেরকম তো কোনো কমিউনিকেশন ব্যবস্থা ছিল না, তো তাদের হেঁটে আসতে হতো। অনেক ক্ষেত্রে দেখা যেত যে বড় ছেলেমেয়েরা আসতেও পারতো না। তো সেই উপলক্ষ রেখে উনি 2015 সাল নাগাদ এটা চালু করেন, প্রথম সবুজ সাথী প্রকল্প। সেই থেকে শুরু হয়, বিদ্যালয়ের যারা নবম শ্রেণীতে ওঠে সেই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে সাইকেলটা দেওয়া হয়। কতজনকে দেওয়া হচ্ছে আজকে আমাদের দেওয়া হয় প্রায় 140 জন আমার বিদ্যালয়ে। না, এটা 9 নম্বর বছর চলছে আর কি, 9th ইয়ার আর কি। এটা কতগুলো আজকে 3টে স্কুলকে দেওয়া হবে। আমাদের স্কুল আছে, গলাশিয়া আছে আর রোহান্ডা আছে। প্রায় 250 জন মতোকে দেওয়া হবে আজকে এখান থেকে। হ্যাঁ, সবই হচ্ছে 2024 সালে নবম শ্রেণীতে পড়তো, 24 সালের সাইকেলটা 25 সালের শুরুতে দেওয়া হচ্ছে। আপনার নাম দেখবেন? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান শিক্ষক চৌমা হাই স্কুল। আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং রাজ্য সরকারকেও, যাতে এটা প্রকল্পটা চলতে থাকে আগামী।